উপশাখাটি আসলে দুই কক্ষ বিশিষ্ট, এখানে দুজন কর্মকর্তা এবং একজন ক্লিনার রয়েছে এবং একজন ওয়াচম্যান রয়েছে। এই ওয়াচম্যান শুধু দিনে ডিউটি করে এবং রাতের বেলা কোনো ওয়াচম্যান বা নাইট গার্ড এখানে থাকেন না। আমরা এখানকার যে প্রযুক্তিগত বিষয়গুলো আমরা বিশ্লেষণ করছি এবং প্রাথমিকভাবে আমাদের কাছে অনুমিত হয়েছে যে একটি চুরি ঘটনা, এই চুরি ঘটনায় কয়জন জড়িত ছিল যে আমরা পরবর্তীতে আপনারা জানাবো। আমরা বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখছি। আমরা জানেন যে আমাদের বগুড়া জেলা পুলিশের পুলিশ সুপার স্যার আর স্কুলে বগুড়া জেলার সকল ব্যাংকের কর্মকর্তাদের বা ম্যানেজারদের ডেকেছিলেন এবং তাদেরকে তিনি 6 দফা নির্দেশনা দেন ব্যাংকে যেন চুরি ডাকাতি বা ধর্ষণের ঘটনা না ঘটে। এই সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়ার পরও অনেকগুলো ব্যাংক আমার দুর্ভাগ্যজনকভাবে তারা স্যারের যে আহ্বান ছিল সেটাই তারা কর্ণপাত করছেন না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলো মানা উচিত ছিল। এখন আমাদের যেটা করণীয় সেই করণীয় বিষয়টা আমরা গুরুত্ব দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের অনুসন্ধান শুরু হয়েছে বগুড়া জেলা পুলিশের সদর থানা এবং বগুড়া জেলার ডিবি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা চৌকুশ টিম নিয়ে আমরা এই চেষ্টা করছি। এখানে কত টাকার লুট বা আপনারা এটা কি ইনফরমেশনটা পাইছেন বলছি। আমরা যতটুকু জেনেছি তাদের কাছ থেকে 29 লক্ষ টাকার মতো এখান থেকে খোয়া গেছে বা চুরি হয়েছে এবং আমরা চেষ্টা করছি এই চুরির ঘটনাটি রহস্যভেদন করতে, যারা জড়িত তাকে গ্রেফতার করে অর্থ উদ্ধারের চেষ্টা করব। ব্যাংকের ভিতরে সিসি ক্যামেরা তো ছিল, সিসি ক্যামেরা বা এরকম আপনারা কিছু পাইছেন কি? পর্যাপ্ত সিসি ক্যামেরা ছিল কিনা বা কোনো ফুটেজ পাইছেন? পর্যাপ্ত সিসি ক্যামেরা যা আছে সেক্ষেত্রে আমরা এটা বিশ্লেষণ করছি। পর্যাপ্ত কি অপ্রতুল সেটা আমরা পরে বলবো, কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা ডিমান্ড ছিল, যে বিষয়গুলো ছিল ব্যাংকের কাছ থেকে, এই ব্যাংকের ক্ষেত্রে এই শাখার ক্ষেত্রে আমরা কিছুটা ব্যত্যয় পেয়েছি। কী হয়েছে?